আজকের ঝাঁ চকচকে পরিবেশে আমরা কিছুটা হলেও ইতিহাসকে ভুলে যাই। শুধুমাত্র পুঁথিগত ইতিহাসেই আমরা সীমাবদ্ধ হয়ে পড়েছি। তাই আজ আমারই শহরের কিছুটা ইতিহাস নিয়ে যাচ্ছি খিদিরপুর অঞ্চলে। খিদিরপুর অঞ্চলের ভূকৈলাস মন্দিরটি নাম হয়তো অনেকেই শুনেছেন বা শোনেননি। ভূকৈলাসের প্রবেশপথ খিদিরপুর ট্রাম ডিপোর ঠিক উল্টো দিকে। সেখান থেকে ভূকৈলাস মন্দির এবং রাজবাড়ির হাঁটা পথে 10 মিনিট। রাজা জয়নারায়ণ ঘোষাল ছিলেন এই ভূকৈলাস মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি তখনকার দিনের গভর্নর জেনারেল হ্যারি ভার্সার এর দিওয়ান ছিলেন, রাজা রামমোহন রায়ের ঘনিষ্ঠ ছিলেন এবং মহারাজা বাহাদুর টাইটেলটিও হেস্টিংস সাহেবের কাছে পান। শুধু তাই না, তিনি শিক্ষিত মানুষ ছিলেন। ইংরেজি, বাংলা, আরবিক, পার্সি সব ভাষায় পারদর্শী ছিলেন। 108 বিঘা জমির ওপর এই বৃহত্তম দুটি আটচালা শিব মন্দির সামনাসামনি রয়েছে। মন্দিরের প্রবেশ পথটি 3 খিলানযুক্ত, যারই মধ্যে অবস্থিত রয়েছে বিশাল আকারে দুটি শিবলিঙ্গ। পশ্চিমমুখী রক্তকমলেশ্বর, যার উচ্চতা 1.8। এটা বলা হয় জয়নারায়ণ ঘোষালের মায়ের নাম। এবং অপরটি পূর্বমুখী লিঙ্গ, যেটার নাম কৃষ্ণচন্দ্রেশ্বর, যেটি কৃষ্ণচন্দ্র ঘোষাল ওনার পিতার নাম। মন্দির দুটির মাঝামাঝি বিরাজ করছেন কালো পাথরে নন্দী মহারাজ। মন্দিরে নিয়মিত পুজো হয়। মন্দির খোলা হয় সকাল 6টায়। পুজো হয়ে গেলেই আবার মন্দির বন্ধ করে দেওয়া হয়। আবার খোলা হয় সন্ধ্যে 6টায়। পুজো হয়ে গেলে মন্দিরের দ্বার আবার বন্ধ হয়ে যায়। শুধু 108 বিঘে জমির ওপর এই দুটি মন্দির না, রয়েছে এই অপূর্ব পুকুরটি বাঁধানো, যেটা জয়নারায়ণ ঘোষালেরই বাঁধানো। ঘাট আছে। এই বৃহত্তম পুকুরটিকে বলা হয় শিবগঙ্গা। পুজো পার্বণে এখান থেকেই জল তোলা হয়। সারা বছরে মন্দির সেভাবে খোলা হয় না। মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে, আবার সেটা বন্ধ হয়ে গিয়ে খোলা হয় বিকেল 6টায়। কিন্তু শিবরাত্রি, নীলষষ্ঠী এবং শ্রাবণ মাসে মন্দির খোলা থাকে সবসময় ভক্তদের জন্যে। একবার হলেও কলকাতার এই সুন্দর শিব মন্দিরটি নিশ্চয়ই দেখে আসবেন, ভালো লাগবে। এখানে বসে থাকা এই মানুষটি আমায় কিছু বলে দিলেন মন্দিরের ব্যাপারে। শুনে নিন তার মুখে। महाशिवरात्रि खुला रहेगा, भीतर में जा कितना से कितना बजे तक? रात 8 बजे तक, सवेरे 4:30-5 बजे से खुलेगा, रात 8 बजे तक। सभी लोग लाइन दे करके जल डालेंगे। पीछे सीढ़ी है, सीढ़ी से उठ करके भी उसके लिए लाइन लगता है। बहुत भीड़ होती है। शिवरात्रि को सबके लिए खुला रहता है। और अभी 7-8 साल से नियम हुआ है कि सावन महीना में जो 4 सोमवार पड़ेगा या 5 सोमवार, तब खुला रहेगा। और एक बंगाली का त्यौहार है, ये नीलकंठ पूजा, शायद बैसाख महीना में आता। ये देखो वहाँ लिखा हुआ है 1781, यहाँ इसमें लिखा हुआ है 1781 का बना हुआ मंदिर है।